হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি, শাড়ি টাড়ি পরে সেজে গুছে। আর এই যে দেখো আমার বান্ধবীরা সবাই রেডি হয়ে পড়েছে, শাড়ি টাড়ি সবাই পরেছিলাম, আমরা 9 জন বেরিয়েছিলাম। এটা আমার ফ্রেন্ড রিমি, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আমরা কোথায় বলো তো? আমরা আজকে অনেকদিন কোথাও বেরোয়নি, তো তাই নরহাটেশ্বরী মন্দির এখানে একটা কাছাকাছি আছে, মানে নরহাটির দিকে, ওখানেই যাচ্ছি পুজো দিতে। একটু ঘোরাও হবে, পুজোও দেওয়া হবে, অনেকদিন কোথাও বেরোয়নি। তাই যে দেখো আমরা একটু আয়নার কাছে একটু ছবি টবি তুলেছিলাম। আসলে আমাদের একটু মেয়েদের একটু ছবি তুলতে বেশি ভালো লাগে। তারপর ওয়েট করছিলাম, এই যে আমাদের বান্ধবী ঋষিকা আর অনামিকা, ওরা দুজনেই এলো। তো যাই হোক, আসার পর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে একটু আমার ফ্রেন্ডরা সবাই মিলে ফটোও তুলছিল। তো তোলাধরা করার পর গেট কাকুর কাছে সিগনেচার করলাম, সিগনেচার করে বেরিয়ে পড়লাম বাইরে। তো একটা টোটো গাড়িতে আমরা 4 জন বসেছিলাম, আর একটা টোটো গাড়িতে 5 জন বসেছিল। গল্প করতে করতে অবশ্য নরহাটি পৌঁছে গেলাম। নরহাটিতে দিকে এই যে আমার বান্ধবীরা চলেও এলো আমাদের ক্রস করার জন্য। তো আমরা কাকুকে বললাম যে একটু ফার্স্ট নিয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো কাকু বললো ঠিক আছে, তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যাবে, যে রাস্তা খালি। তো রাস্তা কাকু যে রাস্তা নিয়ে গেছিলো সেই রাস্তাটা খুব ফাঁকাই ছিল। তো যেতে যেতে এমন একটা রাস্তার মাঝখানে পড়লাম, তো সেই রাস্তাটা কাদা ছিল। তো কাদা থাকলেও জায়গাটা খুবই ভালোই লাগছিল। তো মানে অনেকদিন তো 4 দেয়ালের মধ্যে আটকে থাকার পর যখন বাইরে বেরোই সব জায়গায় ভালোই লাগে। আর আমাদের কাকদ্বীপের ওদিকে তো জায়গাগুলো ভালোই লাগে দেখতে। তো মিস করছিলাম যেখানে বেরোয়নি কতদিন, ওই যে ওই করতে করতে। আর সব থেকে ভালো লাগছিলো আমার আজকের দিনটায় আকাশটা খুব সুন্দর লাগছিলো, জাস্ট ভিউটাগুলো দারুণ আসছিলো, আকাশের ভিউ দারুণ দেখতে লাগছিলো, আর মেঘগুলো তো অসাধারণ লাগছিলো। এই যে দেখো পৌঁছে গেছি আমরা অলরেডি নরহাটি মন্দিরে, নাম হচ্ছে নরহাটেশ্বরী মন্দির। তো যারা যারা এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে এসে সত্যিই দেখলাম বান্ধবীরা চলে এসেছে। তারপর ডালা কিনলাম, পুজোর ডালা কিনে সবাই এক জায়গায় জড়ো হলাম, একটু ওয়েট করছিলাম। সবাই একটু আলাদা আলাদা জায়গায় পুজোর ডালা কিনছিল। তো সবাই আসার পর একসাথে আবার আমরা এগোলাম। তো গিয়ে দেখো ভিতরের ভিউটা তো আমার দারুণই লাগছিলো। আমি তো ভেবেছিলাম ভিতরে গিয়ে অনেক ফটো তুলবো মায়ের। তো গিয়ে যেটা হলো সেটা হলো যে মানে ভিড় হয় এখানে প্রচুর, খুবই টাইটলি হচ্ছিলো। তো ভিডিও আর করা হয়নি, ফোনটা আমি বাধ্য হয়ে রেখে দিলাম, কারণ ফোন যদি হারিয়ে যায় তাহলে আমি আর কখনো ভিডিও করতে পারবো না ওই ভয়ে। তো পুজো টুজো দিয়ে নিচে নামলাম, নিচে নেমে সবাই মিলে একটু ফটো শ্যুট করলো, ভিডিও করলো, সব কিছু করে বাইরে বেরোলাম। টাটা নিয়ে তারপর আমরা খেতে গেলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার, আমারও প্রচুর খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটা টোটো নিলাম, যেখানে সবাই মিলে ওয়েট একসাথে হলাম। কারণ আমাদের প্রথমবারে তো দুটো টোটোই এরকম আলাদা আলাদা এসেছিলাম, তো এই টোটোটা একটু বড়োই ছিল। তো সবাই মিলে এক জায়গায় বসলাম, খুব মজা করতে করতেই গেলাম সবাই মিলে। আর এই যে দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদের কেমন লাগছিলো বলবো বাইরের ভিউটা? আমার তো খুবই দারুণই লাগছিলো। আর এই যে দেখো আমার সমস্ত বান্ধবীরা বসে আছে, সোনালি, প্রমিতা, ওখানে বসে নাজমা, আরিফা, এটা আমি, আর ছোট ফ্রেন্ড ইশিকা। এই যে আমাদের বাইরের কলেজটাকে দেখো। টাইম ছিল কলেজে ঢোকার 12:30। তো এখন বাজে 12:28। তো 12:28-এর মধ্যে কাকুকে বললাম একটু ভিতরে দিয়ে ওটা নিয়ে যেতে, কাকু নিয়ে গেল। তো নিয়ে যখন আমরা কলেজ গেটে ঢুকি তখন পুরো 12:29 হয়ে গেছে, আমাদের টাইম ছিল 12:30। তো ওয়ার্ডেন ম্যামের কাছে যখন পৌঁছাই পুরো 12:30। ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানান। বাই।